চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শুভেন্দু কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি গরু গরু কিনতে হবে মোদি খেয়ে। গরুকাণ্ডে গেল কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। এর মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। অথচ তার সরকার ক্ষমতায় এসেই গবাদি পশু জবাই ও মাংস বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে ঈদুল আজহা ঘিরে পশুর হাট ও কোরবানি করা নিয়ে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে এবার কোরবানিতে বাধা দেওয়া হলে লাখ লাখ মানুষ নিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? গরু মাংস বাইরে দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া তো 2য় নম্বরে। আজকে আমরা অপরাধ করে ফেলেছি। ঈদের ঠিক আগ মুহূর্তে গবাদি পশুর কেনাবেচা ও জবাইয়ের ওপর শুভেন্দুর সরকারের দেওয়া নতুন এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া রাজ্যের কোথাও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না। আর বিক্রির ক্ষেত্রেও পশুর বয়স 14 বছর হতে হবে। এতে বিপাকে পড়েছেন হিন্দু খামারিরা। গরু বিক্রি করতে না পেরে তারা হাহাকার করছেন। আমরা গরু বেচি খাই, আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপার তো ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। এদিকে পশু জবাইয়ের ওপর রাজ্য সরকারের নতুন এই বিধিনিষেধের তীব্র সমালোচনা করেছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির। সরকার যদি এই নির্দেশিকা জোর করে বাস্তবায়ন করতে চায়, তবে লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেইনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমাদের কোরবানিকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর বা জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে যে নির্দেশিকায় বের করা হোক না কেন, বলির সঙ্গে কোরবানিকে যোগ করা অথবা তুলনা করা ঠিক হবে না। বলি, আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। প্রকাশ্যে কোরবানি করার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রকাশ্যে যদি বলির কথা বলতেই হয়, তবে বর্ধমান জেলার জামালপুরে বাবার স্থানে ভেড়া, ছাগল সহ অনেক কিছুর প্রকাশ্যে বলি হয়। সরকারি নির্দেশিকায় সেটার কথা বোঝানো হচ্ছে, নাকি মুসলিমদের বকরি ঈদের কোরবানিকে বোঝানো হচ্ছে? আগামী 28 তারিখে তা প্রমাণ হয়ে যাবে। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। এ সময় রাজ্য সরকার এত বড় ভুল করবে না আশা প্রকাশ করে আলোচিত এই বিধায়ক বলেন, মুসলিমদের জন্য 1456 বছর আগের থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ উঠলে সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি দেওয়াও নির্দেশ বা বাধ্যতামূলক।
তাই সরকার যদি এটাকে কড়া প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে জোর করে বাস্তবায়ন করতে যায়, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করবেন বলে শুভেন্দুর সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না, কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের, সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। এদিকে শুভেন্দুর সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ঈদের আগেই গরু কেনা বন্ধ করে দিয়েছেন রাজ্যটির মুসলিমরা। এতে বিপদে পড়েছেন হিন্দু গরু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে, ফলে চরম বিপাকে পড়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় এ বিষয়ে পরবর্তী কি সিদ্ধান্ত নেন তিনি। এস আই রাজ, এটিএন নিউজ।